فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরাক থেকে ভাই শাহিদুল ইসলাম প্রশ্ন করেছেন যে আমরা বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছি, আমি এবং আমার স্ত্রী গত 10-12 বছর পূর্বে। আমাদের সমাজের প্রথা অনুপাতে কাজী সাহেব যে টাকা মোহরানা বেঁধেছিল 10,000 টাকার মতো, 5,000 টাকা নগদ এবং 5,000 টাকা বাকি। তারপরে আবার সমাজে নিয়ম আছে যে বাসর রাত্রে স্ত্রীর হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তার কাছে মোহরানা মাপ চেয়ে নেওয়া। তো এই সমস্ত কাজ তো আমরা করে ফেলেছি। তো এখন শুনতেছি যে মোহরানা নগদ দিতে হয়। তাহলে আমাদের বিবাহ শাদীর হুকুম কি, বা আমাদের এখন করণীয় কি? সম্মানিত ভাইকে প্রশ্ন করার জন্য তাকে ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোহরানা বিবাহ শাদীর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিবাহ সহি হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা স্ত্রীদেরকে মোহরানা সন্তুষ্ট চিত্তে প্রদান করবে। আর মোহরানা ইসলামে নির্ধারিত করে দেয়নি, বরং সেটা ছেলের অর্থাৎ বরের সামর্থ্যের উপরেই ইসলাম রেখে দিয়েছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহতে খরচ কম সেই বিবাহটাই হলো বরকতপূর্ণ। তাই মোহরানা যেহেতু ইসলাম আমাদের জন্য ধার্য করে দেয়নি, আমাদের প্রতি দয়া করে, এবং সেটা আমাদের সামর্থ্যের উপরেই ইসলাম আমাদের জন্য রেখে দিয়েছেন, সেহেতু মোহরানা সাধ্য অনুপাতেই ছেলে মেয়েকে দেবে, প্রদান করবে। তাই যে পরিমাণ সে মোহরানা পরিশোধ করতে পারবে এই পরিমাণ মোহরানাতে সে রাজি হবে। অতিরিক্ত মোহরানাতে সে রাজি হওয়াটা তার জন্য উচিত নয়। আর মোহরানা হিসেবে পরিগণিত হবে, ধর্তব্য হবে, বিবাহকে উপলক্ষ করে মেয়েকে যা কিছু দেওয়া হবে সব কিছুই মোহরানার মধ্যে সামিল হতে পারে, যেহেতু এটা দেওয়া হচ্ছে তাকে বিবাহের উদ্দেশ্যে। স্বর্ণ হোক, কাপড় হোক, নগদ টাকা হোক, সব কিছুই। আর মোহরানা ধার্য হতে হবে এবং প্রদান করতে হবে। তবে যদি মোহরানা কিছু বাকি থাকে তাহলে সে বিবাহ সহি, বিবাহতে কোনো ত্রুটি ঘটবে না, তবে সেই বাকিটা তাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ মোহরানা, নগদ এবং বাকি উভয়তেই বিবাহ সহি হয়ে যায় যদি মোহরানা নির্ধারিত হয়ে থাকে। তাহলে নির্ধারিত করে বিবাহ সম্পন্ন হলে সে বিবাহ সহি। নগদ অর্ধেক দিল, অর্ধেক বাকি থাকলো, তাতে কোনো দোষ নাই। তবে মোহরানা পরিপূর্ণভাবে পরিশোধ করে প্রথমেই পুরোটাই দিয়ে দেওয়াটা উত্তম। অর্থাৎ মোহরানা পরিশোধ করাটাই উত্তম প্রথমেই। কিন্তু যদি সামর্থ্যর বাইরে থাকে তাহলে কিছু বাকি থাকলেও তাতে দোষ নাই, পরবর্তীতে সেটা পরিশোধ করা যাবে। তবে সেই পরিশোধের বিষয়টা যদি হেলা বা কৌশল অবলম্বন না করা হয় তাহলে বাকি থাকলে এবং পরিশোধের নিয়তে বাকি রাখলে এবং সেটার জন্য চেষ্টা করে পরে পরিশোধ করলে কোনো দোষ নাই। কিন্তু এ বিষয়ে হেলা বা কৌশল যেটা অবলম্বন করা হয়, যেমনটি ভাই উল্লেখ করেছেন যে প্রথম রাত্রে নতুন স্ত্রীর কাছে যে কিছু টাকা ধরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, তা এটা একটা কৌশল। কেননা এই সময় জীবনের প্রথম তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং সে অত্যন্ত লজ্জাস্কর অবস্থায় থাকে, বিশেষ করে কুমারী মেয়ে হলে। ফলে এ সময় তার কাছ থেকে এইভাবে মাপ চেয়ে নেওয়া, এটা একটা কৌশল অবলম্বন করাই মাত্র, যা তার স্বেচ্ছায় অনিচ্ছায় লজ্জায় পড়ে বা নিরুপায় হয়ে প্রথম রাত্রে কিভাবে স্বামীর প্রথম প্রস্তাবকে ওভারটেক করে, সেহেতু ইচ্ছা না থাকলেও মাফ করে দেয়।
বা দিতে পারে। তেমনি আরেকটি কৌশল হলো যে মৃত্যুর সময় অথবা মৃত্যুর পরে, মৃত্যুর সময় যখন আহ, স্বামী যখন মৃত্যুর শয্যায় শায়িত, সে সময় অভিভাবকের পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে বলা যে তুমি যদি এখন আমাকে ক্ষমা না করো তাহলে আমি কবরে যে কষ্ট পাবো, বা অভিভাবকের পক্ষ থেকে এভাবে বলা যে তুমি যদি এখন মাফ না করো তাহলে ছেলের বাপ পাকড়াও হবে বা সে কবরে শাস্তি পাবে, অতএব তুমি মাফ করে দাও। এই যে এটাও একটা দ্বিতীয় মানে হিলার সময় বা কৌশল অবলম্বনের দ্বিতীয় আরেকটা সময় হলো স্বামীর মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় মোহরানা পরিশোধ করে নেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করা। এ সময়ও স্ত্রী তার জীবনের শেষ মুহূর্তে, স্বামীর জীবনের শেষ মুহূর্তে কবরে যাওয়ার পূর্বে এ সময় মাফ না করে দিয়ে সে পারে না, যদিও তার ইচ্ছা ছিল কি না ছিল সেটা আগের বিষয়। তাই এ ধরনের কৌশল অবলম্বন করে স্ত্রীর হককে না দেওয়ার বাহানা করা, এটা অনুচিত এবং এটা কোনো অবস্থায় ঠিক না। বরং মহারানা সাধ্যের মধ্যেই সেটা বানবে বা নির্ধারিত করবে এবং যেটা প্রতি সে সামর্থ্য আছে সেটার প্রতি সে রাজি থাকবে। অতিরিক্ত মহারানা থেকে স্বামী বা বর নিজেরা এই আম, এই চাপ থেকে নিজেরা দূরে থাকবে, এটাই তাদের জন্য কল্যাণ। তাই মহারানা ইসলাম অত্যন্ত সহজ করে দিয়েছেন এবং এটা পরিষদ পরিষদের বিষয় এবং মহারানার হকদার একমাত্র স্ত্রী। এটার তাসারুফাত, এটাকে সে কিভাবে ব্যয় করবে, কোথায় ব্যয় করবে, এক্ষেত্রে একমাত্র তারই ইচ্ছাধীন এবং স্বাধীন। স্বামীর এখানে কোনো অধিকার নেই। তবে যদি কোনো স্ত্রী স্বেচ্ছায় তার সন্তুষ্ট চিত্তে স্বামীকে সেখান থেকে কিছু মাফ করে দেয় অথবা স্বামীকে সেখান থেকে কিছু প্রদান করে, সেটা তার স্বামীর জন্য তখন বৈধ বা হালাল। কিন্তু কৌশল অবলম্বন করে মোহরানা না দেওয়া বা মোহরানা থেকে মাফ নিয়ে নেওয়া, এটা উচিত নয়। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।